Hi happy souls, welcome back to my YT channel Michael 111 जिंदगी गुलजार है ओम साई राम ओम मणिपत में हम ओम नमः शिवाय। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি উইকলি রিডিংস নিয়ে। উইকলি রিডিংসের সাথে থাকছে এই শ্রাবণ মাস বাংলার পঞ্চাঙ্গ অনুসারে 20 জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত 4টি শ্রাবণ মাস আমরা পাচ্ছি এবং যারা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে 3rd আগস্ট থেকে 28 আগস্ট অবধি এই কটা দিনের জন্য এই মাস আমরা কি করতে পারি, কীভাবে শিবজির অভিষেক করতে পারি, যেটা প্রতি বছর আমি দিই। এটা এই রিলেটেড ভিডিও আজকে থাকবে, তাই জন্য আর খুব একটা ফুল রেমেডি যেটা আমি প্রত্যেক বছর করি, এটা খুব হেল্প করে বিশেষ করে ইনকামকে জেনারেট করার, সাডেন ইনকাম হওয়ার জন্য। প্লিজ প্রথম থেকে শেষ তোমরা সাথে থেকো, আমার প্রচণ্ড ভালো লাগে। প্রথমে ছোট্ট করে বলে দিই, এই শ্রাবণ মাসে যে সোমবার থেকে পড়ছে কি খাওয়া যেতে পারে। আমি যেহেতু বেসিক্যালি চেষ্টা করি নির্জলা উপোস রাখতে, যতক্ষণ না হয় তারপরে আমি সাবু খাই, ঠান্ডা জাতীয় খাই, আর নুনটাকে অ্যাভয়েড করি। যদি খুব শরীর খারাপ থাকে, যদি আমি মেডিসিনে থাকি বা তোমরাদেরও যদি কেউ মেডিসিনে থাকো, তাহলে সন্দক লবণ ইউজ করতে পারো। আচ্ছা, কি দিয়ে শিবজিকে অভিষেক করা যায় সেটা হচ্ছে কেশর দেওয়া দুধ দিয়ে যদি শ্রাবণ মাসে অভিষেক করতে পারো, তাদের ম্যারেজ লাইফ খুব ভালো হয়। তো ভস্য দিয়ে অভিষেক করলে মোক্ষ লাভ হয়, দই দিয়ে অভিষেক করলে মনে শান্তি হয়। এবং যখনই আমরা যা কিছু দিয়ে অভিষেক করি না কেন, সবার আগে চন্দনের লেপ দিয়ে শিবজিকে ভালো করে, অশ্বগন্ধার হতে পারে বা সাদা চন্দন হতে পারে, হাত দিয়ে বুলিয়ে তারপর গঙ্গা জল দিয়ে ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যং, শাম সদাশিব, শাম সদাশিব, শাম সদাশিব, এইগুলো কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র। আর মনের ভক্তি দিয়ে আমরা পুজো করুন। আতপ চাল, এটা অখণ্ড হতে পারে, আতর দিয়ে অভিষেক করলে কিন্তু মনের মধ্যে শান্তি, ঠিক আছে, বৈভব সুখ মেলে। এবং গোলাপ জল দিয়ে অভিষেক করলে কিন্তু শান্তি এবং ইষ্টতা থাকে। এবং আখের রস, কালো তিল দিয়ে অভিষেক করলে ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যং বলে শনির 7.5 বা শনির ধাইয়া থেকে যদি কোনো রিলিফ পাওয়ার জন্য কিন্তু কালো তিল দিয়ে অভিষেক করা যায়। বৃহস্পতিকে দেখায় পান শিবজিকে অর্পণ করলে কিন্তু ফার্টিলিটিতেও হেল্প করে। জিনিসটা হচ্ছে শ্রাবণ মাসে সোমবারে যদি বৃষ্টির জল সঞ্চয় করে সেটা দিয়ে যদি তুমি শিবজিকে ভোলে ভান্ডারীকে যদি অভিষেক করতে পারো, সেটা তো দ্য বেস্ট হয়। কিছুটা বেলপাতা, তার মধ্যে একটা পাতাতে ওম আর সে নমঃ শিবায় এটা লিখতে পারো, না হলে রাম রাম রাম। অশ্বগন্ধা দিয়ে লিখতে পারো, আমি এখানে একটা ইমেজ দিয়ে দেবো। দিয়ে যে মাথায় ঠিক উল্টো করে এই 3টে আঙ্গুল দিয়ে কিন্তু আমরা অর্পণ করি। এই আঙ্গুল আমরা কিন্তু পুজোতে বাঁচাই এবং পুজোর আরতি কর্পূরের মধ্যে দেশি ঘি দিয়ে আরতি, এবং হ্যাঁ, পঞ্চামৃত দিয়ে ডেফিনেটলি অভিষেক করো। ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যং বলে পদ্ম, মানসিক ফুলও বলা হয়, দিয়েও তুমি করতে পারো। দেখবে এই দিন যাই করো না কেন, তোমার মন প্রচণ্ড পরিমাণে শান্ত থাকবে। তুমি যা কিন্তু তোমার সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেবে। এবং যারা আর্থিক প্রবলেমে ভুগছেন বা কোনো জায়গায় টাকা আটকে গেছে, সে টাকাটা ফেরত চাইছেন, নিজের ঋণ থেকে মুক্ত হতে চাইছেন, তাহলে কিন্তু পুজোর শেষে দুঃখ দারিদ্র স্তোত্র ডেফিনেটলি পড়বেন পারো, লিখে দিতে পারি বাংলাতে, বা তুমি ওটা ট্রান্সলেট করে নিতে পারো হিন্দি বা ইংলিশে। শুরু হয় বিশ্বেশ্বরায় নারকর্ণায় তারুণায় করুণামৃতায় শেষেকারো ধরণায় কপুর কুন্দু ধবলেন্দু জটাধরায় নমঃ শিবায়। যদি পারো, আমি এখানে ছোট্ট করে বললাম। এবং শেষে যে ফল অর্পণ করবে, সেই 3টে ফল তুমি মাথায় যে ফলগুলো তোমরা ছুঁয়ে দেবে, সেটা কিন্তু তুমি চেষ্টা করো কাউকে দান করে দিতে। এবং প্রসাদী জন্য বা প্রসাদী করার জন্য তুমি যেটা পারবে, তাহলে কি হবে, সেগুলো তুমি খেতে পারবে, যেগুলো তোমার পায়ে থাকবে সেগুলো দিতে পারো। 3টে বেলপাতা, আকন্দ, ধুতরা, কাটা ফল দাও। কাটা ফল কি করে জানো তো, মনের মধ্যে যেহেতু নেগেটিভিটি যেগুলো থাকে সেগুলো কিন্তু দূর করে। অনেক রকমের বাধা থাকে না, সমস্ত বাধা তো কাটানো সম্ভব না। যদি চেষ্টা করো এই শ্রাবণ মাসে ওই কাটা ফল, ধুতরা যদি দাও, ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যং এবং চাখরি মন্ত্রের সাথে মৃত্যুঞ্জয় শেষে যদি 108 বার মৃত্যুঞ্জয়ের মন্ত্র যদি পাঠ করতে পারো, প্রচণ্ড ভালো হয়। ওম ত্র্যম্বকম ইয়াজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামামৃতাৎ। তো সবাই জানি মৃত্যুঞ্জয় মন্ত্র, তাও আমি বললাম এটা 108 বার ডেফিনেটলি করো। এবং পুজো শুরু হওয়ার আগে সকালবেলা চান করে পরিষ্কার বস্ত্রে শিবজিকে স্মরণ করে বলবে, হে শিবজি, হে ভোলে ভান্ডারী, আজ আমি শ্রাবণ মাসের সোমবার দিন আমি সংকল্প নিচ্ছি, আমি যেন এই শ্রাবণ মাসে যেন 4টে সোমবার নির্বিঘ্নে তোমার জপ আরাধনা করতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমার জীবনের সমস্ত আসন্ন বাধা থেকে দূর করো এবং আমার পরিবারকে আমাকে সুস্থ শরীর দাও, আমাকে শান্তি, সমৃদ্ধি ও সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাকে আশীর্বাদ করো। আমার ইচ্ছা সব কিছু তোমার উপরে সমর্পণ করে দিয়েছি, যেটা আমার জন্য উত্তম, যেটা আমার জন্য সর্বোত্তম, সেটাই যেন আমার লাইফে, আমার জীবনে আমি যেন পেতে পারি। আমি জানি আমি পাবো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, শ্যাম সদাশিব, শ্যাম সদাশিব, শ্যাম সদা। তারপর 21 বার ডেফিনেটলি করো। আতর বা যেটাই তুমি দিচ্ছ, সর্ষের তেল যাই দিচ্ছ, যাই শিবজিকে অভিষেক করার জন্য দিচ্ছ, আখের রস যা দিচ্ছ, ঠিক আছে, সেটা যেন আবার গঙ্গা জল দিয়ে আবিষ্কার করে সুন্দর সাদা কাপড় দিয়ে মুছিয়ে দেবে। আর ডেফিনেটলি রুদ্রাক্ষ কিনো, রুদ্রাক্ষের মালায় জপ করো। খুব মন থেকে তোমাকে বলতে পারি, মনে যদি শান্তির অভাব থাকে না, মন খুব চঞ্চল থাকে, একবার আমার কথা শুনে করে দেখো। তারপর এখানে এসে না বলে পার্সোনালি আমাকে মেসেজ দিও যে নবনীতা, আমি সত্যি আগের থেকে একটু ভালো আছি। এটাই আমি চাই। কে আছো আগের বছরও করেছিলে যে ভস্য দিয়েছিলে, এবং একজনের কমেন্ট আমি জানি না, আমি খুঁজে দেখবো আছে কিনা, সে লিখেছিল যে আমি যখন
শেষ সোমবারে ভস্য অর্পণ করি। আমার অনেক কিছু চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, আমরা তো মানুষ, কিন্তু ওই যে চাওয়াটা না অনেকটা কমে গেছে। এবং আমার জীবনের লক্ষ্য কি, কোথায় আমাকে যেতে হবে, এটাই আমি চাই যে শিবশম্ভু যেন তোমাদের লাইফে মিরাকেলভাবে যেন চেঞ্জ নিয়ে আসে এবং সেই চেঞ্জটা যেন শিবশম্ভুর হাত দিয়ে হয়। এটা প্রচণ্ড একটা পবিত্র মাস। চেষ্টা করো যেমন করে হোক সুন্দর করে এই মাসটাকে জব ধ্যানের মাধ্যমে কাটাতে পারো। আচ্ছা, যারা যদি অফিসে কাজ করো তারা রাত্রিবেলায় এসে করো, ফল আহার করেও থাকতে পারো, প্রচণ্ড ভালো হয়। শিবশম্ভু শুধু দেখেন তোমার মন, তুমি কি চাইছো। এত কিছু না করতে পারো, অ্যাটলিস্ট একটা দুধ চেষ্টা করো, গরুর যেন দুধ হয়, সেটা খুব ভালো হয়। জানি কলকাতা শহরে মানে গরু কাটা মানে নেক্সট টু ইম্পসিবল, বাট ট্রাই তোমরা করতেই পারো, ঠিক আছে। এবং সে ফুল এবং পদ্ম দিও, শিবজিকে সুন্দর করে সাজিয়েও, যাদের বাড়িতে রুদ্র অভিষেক হয়, আমার মন তো সেখানেই থাকে। এটাই ছিল শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম্য। এবং মাহাত্ম্য, শিবের মাহাত্ম্যর কথা পড়ো, শিবের বই পড়ো, শিবের চালিশা পড়ো, সুন্দর করে এই দিনটা কাটাও। এবং আমাকে ডেফিনেটলি মেসেজে দিও যে নবনীতা বলো। আমি জানি তোমরা বেশিরভাগ মানুষই বলবে যে নবনীতা এই সোমবারটা সত্যি খুব ভালো গেছে, এবং আমি এটাই চাই। চলো দেখি আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স নিয়ে আসছে। ওকে, ফার্স্ট কার্ড, এইট অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, টাওয়ার, পেজ অফ সর্ডস, এইট অফ পেন্টিকলস, এইট অফ ওয়ান্ডস। ওয়াও, এই সপ্তাহটা আমি তোমাদের বললাম না প্রচণ্ড। টেন অফ কাপস, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে এই সপ্তাহটা কীরকম হতে যাচ্ছে। এই ভুলে গেছিলাম, শিব চালিশা হয়ে যাচ্ছে, তারপরে তো আরতি ডেফিনেটলি তোমরা করবে। প্লিজ গান গেয়ে গিয়ে করো, শিবজির গান প্রচণ্ড ভালো লাগে। কুকরম কপুর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয় রবীন্দ্রে ভবম ভবানী সহিতম নমামি। ঠিক আছে, আরও আছে, করো প্লিজ। এই মানটাকে না মানে বৃথায় যেতে দিও না, যা মন খুলে তাকে জানাও। এবং ডেফিনেটলি দেখো এই মান তোমার কাছে কী নিয়ে আর কি হ্যাপিনেস শিফট নিয়ে আসে। এইট অফ কাপস আর টাওয়ার কার্ড, এমন কিছু যা তোমার জন্য সব থেকে বেস্ট ছিল, ঠিক আছে। এবং যারা তোমার জন্য খারাপ আছে না, যেটা তোমার জন্য মঙ্গল না, বা যেটা তোমার জন্য বেস্ট নয়, তা হট করে না সরে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। হতে পারে যে তোমার লাইফ থেকে না শিফট হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। এমনকি তোমার চাকরি হতে পারে, তোমার কোনো পরিস্থিতি যে সিচুয়েশনে আছো বা পুরনো কোনো টেনশনস রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত মানে ডিস্টার্ব প্যাটার্ন থেকে তুমি সেই প্যাটার্নটা ব্রেক হচ্ছে। প্রথমে তুমি সারপ্রাইজ হবে যে কী হলো এরকম, কিন্তু যখন এই সপ্তাহটা শেষের দিক যাবে না, তুমি বুঝতে পারছো যে না, ভগবান তোমার জন্য বেস্টটাই তোমাকে দেবে। মেবি তুমি সারপ্রাইজ কোনো গিফটও এই সপ্তাহে পেতে পারো কারোর মাধ্যমে, বা তুমি নিজেকেও সেলফ গিফট এই সময় করতে পারো। কারণ কুইন অফ পেন্টিকলস দেখা যাচ্ছে খুব কামলি নেচারে বসে আছে। তুমি এই সপ্তাহে কাউকে যদি তোমার কাছে এসে তার মনের কথা বলে, তুমি খুব কামলি শুনবে এবং তারপর তাকে তুমি অ্যাডভাইস দেবে। যখনই তুমি অ্যাডভাইস দেবে না, সে তোমার অ্যাডভাইসটা পেয়ে খুব হ্যাপি ফিল করবে, আর তোমার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। কারণ তুমি জানো যে তোমার যাই হয়ে যাক, তুমি মানুষকে বেস্ট অ্যাডভাইসটা তোমার তরফ থেকে দেবে। এবং সেটাই দেখা যাচ্ছে এস অফ পেন্টিকল এবং কুইন অফ পেন্টিকলস প্রচণ্ড পাওয়ারফুল। প্লিজ ক্লেম করো। যখনই কার্ডটা আসে দেখায় যে সাডেন মানি গেইন, কারোর কাছ থেকে টাকা পাওয়ার থাকে, নতুন যে কাজ করবে বা নতুন কোনো কাজের সন্ধান পাওয়া, লাইফ লং টার্মের কোনো লাভ পাওয়া, কোনো জায়গায় উপহার পাওয়া, সাডেন কোনো গেইন হওয়া, টাকা পাওয়া, তো বললাম কাজের সুযোগ পাওয়া, ঠিক আছে, গুরুত্ব কোনো ইম্পর্টেন্ট কোনো কলস আসা, বা এমন কোনো ফোন কল তুমি পেলে যেটা তুমি খুব হ্যাপি ফিল, এমন কোনো পার্সনের সাথে শেয়ার করে না তোমার মনে হচ্ছে এই পার্সনটা আমার কাছে খুব লাকি চাম। ইভেন এই গোটা 2 মাস থেকে তুমি মনে করবে যে যেটাই যতই খারাপ হোক না কেন, আমার লাইফে এমন কোনো পার্সন আছে, সেটা মেল ফিমেল আমি বলছি না, পার্সন বলছি, তুমি চাকরি যেটা বলো না কেন, সে না তোমার লাইফে না খুব পজিটিভ চেঞ্জেস নিয়ে আসছে। কারণ না 10 অফ কাপস বটমে যেটা রয়েছে, পরিবারে হ্যাপি ফ্যামিলি টাইম হবে। তোমার ফ্যামিলিতে যেটা কাজ যেটা আটকে ছিল, সেই ফ্যামিলির কাজ আস্তে আস্তে এগাতে পারে। আমি বলবো না হুট করে হয়ে যাবে, আমি এরকম কোনো কথা বলি না, যেটা কার্ড বলে সেটাই বলছে। ফ্যামিলিতে কোনো কাজ যদি আটকে থাকে, সেই কাজ কিন্তু হতে পারে ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারে, এবং ইনার পিস, মন থেকে তুমি শান্তি পেতে পারো। কোনো উইশ, অনেক দিনকার কোনো পুরনো উইশ, ঠিক আছে, সেটা উইশ যেটা তোমার ফুলফিলের দিকে যাচ্ছে। তোমার ফ্যামিলির সমস্ত সম্পর্কগুলো না একটা টাইট হচ্ছে, এবং খুব হ্যাপি টাইম তোমরা স্পেন্ড করছো বাড়িতে, পরিবারে বা ব্যক্তিগত জীবনেও। পজিটিভ চেঞ্জেস তোমার লাইফে আসে, তুমি ফিল করছো সব ভালো হচ্ছে। হুট করে কীরকম ছিল এবং সেখান থেকে পাওয়ারফুল শিফট এই সপ্তাহে হচ্ছে, সেটা পুরোনো একটা চ্যাপ্টার এন্ড হচ্ছে, যেটা খুব টক্সিক মানুষ হতে পারে, কাজ হতে পারে। তারপরে আসে নতুনের সুযোগ, যেটা হচ্ছে অ্যাবান্ডেন্স এন্ড সাইন, কুইন অফ পেন্টিকলস, এইস অফ পেন্টিকলস, অ্যাবান্ডেন্স অপরচুনিটিস নিয়ে আসে। এবং তারপরে কি বলছে, তার কমিউনিকেশনস, এইট অফ ওয়ান্স দেখায় দ্রুত কমিউনিকেশনস আসতে পারে, যেটার জন্য তুমি চাইছো, বা গুড নিউজ। তুমি এই উইকটা না সুপার ডুপার হ্যাপি হবে, ট্রাস্ট মি। প্লিজ আমাকে জানিও। এইসবে প্রথমটা একটু টাইপস হলেও শেষের দিকে না আগের থেকে অনেকটা বেশি শান্ত, স্যাটিসফাইড, পিসফুল এবং পজিটিভ, মানে কি বলবো, আশাবাদী থাকবে যে না, যাই হোক আমার জন্য বেস্ট জিনিসটা ইউনিভার্স নিয়ে আসছে। অ্যাডভাইস একটাই, কোনো কিছু যা হচ্ছে, কোনো কিছু নিয়ে টেনশন করবেন, আচ্ছা এটা হলো, এটা কি আমার জন্য খারাপ না। সেই চেঞ্জেস তোমার লাইফে পরিবর্তন এবং নিউ বিগিনিংকে নিয়ে আসে। এই রিডিং অনুসারে যে পরিবর্তন আসে, যা প্রথমে তোমাকে একটু সারপ্রাইজ ফিল করাতে পারে, কিন্তু সেটা ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে তুমি অনেকটা বেশি
হ্যাপিনেসের কাছে যাচ্ছ। এই দেখাচ্ছে 10 অফ কাপস। সপ্তাহ জুড়ে তুমি খুব হ্যাপি থাকবে, কারণ হ্যাপিনেসটাই হচ্ছে মেন কথা, যেটা তুমি পুরো সপ্তাহ জুড়ে থাকবে। কীরকম লাগলো রিডিংটা ডেফিনেটলি জানিও, এবং ক্লেম করতে ডেফিনেটলি ভুলো না। লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করুন হিয়ার। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অ্যান্ড স্টে প্লেস। জয় জগন্নাথ, ডিভাইন ব্লেসিংস।